দেখো আমরা দীঘা চলে এসেছি। দীঘা এখন সমুদ্র চান করতে যাচ্ছি। বৌদি আমি ডলিতে আছি। কেউ যাবে আমাদের সাথে চলে আসুন। দেখো সাইডে রাস্তাঘাটে কেমন ভিড়। দীঘাটা এখন দারুণ করেছে। আমি 2 বছর আগে এসে গেছি, এখন কিনতে পারা যাচ্ছে না। ডলিদি বৌদি টদি সব পেছনে পড়ে আছে। আমাদের হোটেলটা ছেড়ে এসেছি, বললাম অটোতে আসবো। কাছে বললো, সবাই বলছে কাছে আর আসা লাগবে না। চলে এসেছি কাছাকাছি। প্রচুর লোক যাচ্ছে। একটু ওয়েদারটা ভালো। কালকে মনে হয় বৃষ্টি হয়েছিল, খুব একটা হয়নি। আমাদের ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখানে মেঘলা মেঘলা আছে, ভালোই আছে মেঘলা মেঘলা থাকা। রোদটা গায়ে লাগছে না বাবা। দারুণ দারুণ হোটেলগুলি রেস্টুরেন্টগুলি বানিয়েছে দেখো। আমরা আগের বার এসেছিলাম এরকম জায়গায় একটা ছিলাম, শিবানী হোটেল, শিবানীতে ছিলাম। বলছি এখানে এদিকে সমুদ্র পড়বে তো? কতটা যেতে হবে? কতটা? চলেই গেছে। ওই দেখা যাচ্ছে আকাশের। তোমরা কোথা থেকে এসছো? বাসে এসছো নাকি ট্রেনে? যাওয়ার সময় দুটো কচু গাছ তুলে নিয়ে যাবো। কচু আসার সময় আমি নবদ্বীপ। আর ওই আমার বৌদির ওই তো লতি আছে, যাও তোলো গিয়ে তুমি, আমি পাতুরি করে দিব। ঠিক বলে এখানে মুটা পেলে মুটে ফেলতে পারো কিন্তু। একটু নেই এই সময়টাই আসতো। ওই তো সমুদ্র দেখা যায়। হ্যাঁ এই উপরে সুন্দর আছে। ও এর ভিতরে এখন দাম কি কিলো না 500? হ্যাঁ সেদিনকে বলতে 2 কিলো, স্বাভাবিক 1 কিলো, তোমাদের 1 কিলো দিয়েছিলাম। খেয়েছিল লতি লতি বটবটি ভেন্ডি মেন্ডি সব কিনে দিয়েছিলাম। জংলা ফুল। কালকে এই সি বিচে আসবেন, এটা অনেক জঙ্গল পার করে। আগের বার এসেছিলাম রাস্তার সঙ্গে সমুদ্র সঙ্গে আমাদের অনেক কিছু হাঁটা। এগুলো সকালবেলা হাঁটি নাই তো। কত দূরে শিমলা যাবো। কিছু টিকিট পাওয়া যাচ্ছে না। শিমলা তো পুরো মানালি শিমলা টিকিট পাচ্ছি না। আমি তাহলে চলে যেতাম। ছেলেটা দেখে তোমার কিংবা বৌদিরে বাড়িতে দেখে ছেলেটা এই বিল্ডিংটা কত বড় বিল্ডিং, তারপরে ওই দেখেছি আমরা অনেকটা জঙ্গল। ওই যে ওই দিকে অটো টোটো থাকে কিনা
আমার পয়সা দিয়ে বসে না আসার দরকার। কি করছে ডাল? ডাল, পটল, আলু পটল। তোমাদের জন্য কি ডাল, আলু পটল? আসলে তোমাদের জন্য এখন নতুন মাসেন তো এখন ভাত আর পটল ডাল বুঝেছো? তারপরে রাখছি আমার মাঝে মধ্যে যাবো, তুমি ব্যাটিং করতে রেডি, বৌদি ব্যাটিং করতে রেডি থাকবো। ওই আমার ছেলেরা তো এখন নেবো না, কত বড় ক্লাস করতে, আমি ফেলে রেখে আসবো, কত নিতে পারবো না। বড় হয়ে গেছে না বৃন্দাবনে যাবো, মাকে নেবো বৃন্দাবনে। মুড়িতে আমি যেসব জায়গায় ট্রেনে যেতে পারি সেসব জায়গা এখানে ট্রেনে আসা যায়, তারপর ভাবলাম যে হ্যাঙ্গামা এদের সাথে একবার দিয়ে দেখি। সেই একই ব্যাপারে এরকম একটা হোটেল ঘর থাকতে গেলে আমার 1200 টাকা নিত আমাদের থেকে, জানো? রাজনাথ থেকে বাবা এরকম একটা ঘরে থাকলে 1200 টাকা নিত আমাদের থেকে। তারপরে হচ্ছে গিয়ে তোমার খাওয়া দাওয়া ছিল, খরচ ছিল 2 দিনে ডবল খরচ। এই জন্য ভেবে কিন্তু না বাসের জায়গা, সবার সাথে একটা আনন্দ হয় আলাদা। সব জায়গাগুলো ঘোরা হয়। হ্যাঁ, ট্রেনে আসলে তো সব আবার গাড়ি ভাড়া করতে হবে। এদিকে মন্দির মন্দির আছে। কত হ্যাঙ্গামা প্যাঙ্গামা মেয়েদের রেখেছে রাস্তা, জঙ্গল। এই জল উঠেছিল, জলে মানে ভেঙে দিয়ে গেছে। আচ্ছা, আমরা আসলাম আর কাউরে দেখে আসলাম না, ব্যাগটা রাখা যেত। ওই দেখো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আসলে না এই কপটি তুমি তো আছে এখানে ফেলানো। এই আমার হাত ধর। ওই যে ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, জুতো উল্টো করে পড়েছিস আবারও। ডলি তোর হাত ধরো, তো আমি ভিডিওটা করবো। ডলি তোর হাত ধরো, তারা ডলি বেশি হাত ধরো। ব্যাগের ভিতর ঢুকাও তো সবাই দিতে চলো, ব্যাগের ভিতর পাথরগুলো তো কোথা থেকে জোগাড় করেছে? পাথরগুলো বাইরের থেকে নিয়ে এসছে। সব জায়গায় পাথর দেওয়া। হ্যাঁ, এর একবার দেখি নাই তো সব জায়গায় পাথর দেওয়া। থেকে এখানে বসে চান করে। এর আগে পাথর ছিল না? না, ও পাড় ভেঙে যায় যে হ্যাঁ, হয়ে গেলে কোটি কোটি টাকা খরচ করেছে না। এই ব্যাগে ধরো, ব্যাগে ধরবে না, এসে ছিঁড়ে যাবে ব্যাগ, এগুলো পাতলা ব্যাগ। ওই দোকানে চলো, এই নোংরা জিনিস সব। লোকের ছোট চল, দিয়ে দে। হ্যাংদম তো এটা তো হাতে পাচ্ছে না। হ্যাঁ পাচ্ছে না। দেখো আমার মোবাইলে যে ক্যামেরা এত সময় চলছিল খেয়াল করতে পারিনি, দেখেছো গাইস? এই দেখো চান করতে নেমে গেছে সব।